আসসালামু আলাইকুম গাইস, এখন আমরা আছি চিড়িয়াখানায়। অনেক সুন্দর সুন্দর জায়গা দেখবো আজকে। তো এখানে সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বসে থাকে জায়গাগুলোতে, আর আমরা 4 জন এসেছি আজকে, দেখতে পাচ্ছেন। তো যাই হোক, অনেক কিছু দেখাবো আজকে। তো এইখানে আমরা টিকিট ক্রয় করে ঢুকে গিয়েছি, আর এইখানে কিন্তু আমরা 4 জন আছি, আর আমরা কিন্তু বিকাল টাইমে ঘুরতে আসলাম। তো ভাবলাম আমরা একটু ঘোরাফেরা করি। তো কাজল ভাই আমাদেরকে সবাইকে নিয়ে চলে আসলো এই চিড়িয়াখানার ভিতরে। তো কাজল ভাই বললো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলা দেখবা, অনেক ভালো লাগবে তোমাদের। তো আমরা চলে এসেছি, আর দেখি কি কি সুন্দর সুন্দর জায়গা আছে। প্রথমে আমরা ঢুকে দেখি অনেক সুন্দর একটা গাছ, আর সাইডে কিন্তু অনেক গাছপালা আছে অনেক সুন্দর সুন্দর। আর এইখানে কিন্তু নতুন নতুন তৈরি করছে, আর দেখতে পাচ্ছেন 2টা মেয়ে, আর এইদিকে কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে সবাই ঘুরতে এসেছে, আর আমরাই শুধু সিঙ্গেল। এইখানে কিন্তু অনেক সুন্দর একটা লুডু ছাকার দৃশ্য আঁকিয়ে দিয়েছে এই জায়গাতে, তো এটাও দেখতে অনেক সুন্দর লাগলো। আর অন্যদিকে কিন্তু এইদিকে পেঁয়াজের মতো মরিচ, তো এইখানে কিন্তু দৃশ্যগুলো অনেক সুন্দর সুন্দর তৈরি করছে। আর এই জায়গাটা নতুন, আর নতুন পার্ক, এর জন্য কিন্তু অনেক সুন্দর লাগছে। আর আরও কিন্তু সুন্দর করে তৈরি করবে জিনিসটা। আর দেখতে পাচ্ছেন অ্যামিন, যার মন খারাপ সব সময় থাকে কারণ তার বউ গেছে চলে। আর অন্যদিকে যদি আমরা দেখি তাহলে এইখানে কিন্তু ছোটদের খেলনা আর দোলনা দেখতে পাচ্ছেন, অনেক উঁচু, আমি তো দেখে ভয় পেয়ে গিয়েছি। আর সাইডে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন ছোটদের মতো আমরা কি করতেছি, ছোটরা কিন্তু এইগুলা নিয়ে খেলে। তো আমরা বড় হয়ে গেছি, এখন আমরা এইগুলা নিয়ে খেলছি। তো বড় মিয়াকে বললাম তুমি সাইডে যাও, তো অনেক ভালো লাগলো, এই দিক থেকে কথা বলছি ওই দিক থেকে শোনা যায়। তো অনেক মজা করলাম এই জায়গাতে। তারপরে এইখানে ABCD লেখা আছে, তো আমি বললাম এইটা কি, বলছে যে বড় মিয়া ABC। তো সে উঠে পড়লো, আমি বলছি ভেঙে যাবে, তো সে ভয় না করে উঠে গেল, আমিও উঠে গিয়েছি। অনেক ভালো লাগলো ঘুরতে জায়গাগুলো। আর সাইডে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা দোলনা, যেটা দেখে কিন্তু আমি অবাক। আমি বললাম যে চড়বা নাকি এই জায়গায়, অনেক মজা লাগবে। তো সবাই বললো যে এখানে চড়তে হবে না, কারণ ভয় লাগে আমাদের। আর আমারও সত্যি বলতে এই এত উঁচু দেখে আমারও ভয় লেগে গিয়েছিল, এর জন্য কিন্তু আমি আর এই জায়গাতে চড়বো না। আর দেখতে পাচ্ছেন সব মেয়েগুলা কিভাবে চড়ে বসে আছে, তাদের কোনো ভয় নাই। তো আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তো আমাদেরকে ডাকছে পিকে কাজল ভাই যে এদিকে আসো, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তো চলেন তাড়াতাড়ি আরও সুন্দর জায়গাগুলো দেখে আসি। আমরা একটু অন্য সাইডে এসে দেখি যে আরও একটা সুন্দর জায়গা, যেখানে সিঁড়ি উঠার জায়গা আছে, আর মাঝখান দিয়ে মানে পানি পড়ছে ঝর্ণার মতো। তো এই জায়গাটা দেখতে কিন্তু অনেক অনেক সুন্দর, মানে বিশ্বাস করবেন না, সরাসরি দেখে কিন্তু অনেক ভালো লাগলো। আর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এইখানে বসে পড়লাম, আর উপরে কিন্তু অনেক মেয়ে আছে ছেলে আছে, যেই জায়গাটা মানে ঘুরতে এসেছে। তো আমাদের মতোই তারা ঘুরতে এসেছে, জায়গাটা দেখতে সুন্দর, আর এইখানে কিন্তু ঝর্ণার মতো দেখতে। তো ওপরে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আর এই জিনিসটা আগেই বললাম যে তৈরি করছে নতুন, সুন্দর করে নতুন করা শেষ হলে আরও সুন্দর লাগবে জায়গাটা। আর অ্যামিনকে হাসানোর জন্য এই জায়গাগুলোতে নিয়ে আসা, কারণ সে কিন্তু অনেক কষ্টে থাকে। আর দেখতে পাচ্ছেন অ্যামিন আর আমি হাঁটতেছি ওপরে, আর অ্যামিন কিন্তু সবসময় মন খারাপ করে থাকে, কারণ একটা কষ্ট পেয়েছে সে, কিন্তু তার এই কষ্টগুলো ভুলে দেওয়ার জন্য তাকে এইগুলাতে আনা। তো আমরাও এসেছি, অনেক ভালো লাগলো জায়গাগুলোতে ঘুরতে। আর আমার বড় ভাই আছে কাজল ভাই, তাকে অনেক ধন্যবাদ জানাই। এইখানে আমি ওপরে ছিলাম, আর কাজল ভাই ডাকতেছে, বলতেছে আহা নিচে আসো। আর দেখতে পাচ্ছেন মেয়ে তার সাথে দেখা করছে, কারণ তাকে সবাই চিনে, মানে সে ফানি কন্টেন্ট ক্রিয়েটর, মানে ফানি ভিডিও বানায়, এর জন্যে তাকে চিনে সবাই। তো এই দিকে কিন্তু নিচে নেমে যাচ্ছি, আর বলতেছে আহাদ এইখানে আসো সবাই একসাথে চিল করি। অন্যদিকে কিন্তু দেখতে পাচ্ছেন আমিন মানে টিকটক করতে শুরু করে দিয়েছে, আর এইটা কিন্তু iPhone 14 Pro Max যেটা দিয়ে ভিডিও করছে। মানে আমিনকে দেখতে পাচ্ছ কেমন করছে সে, মানে আর কি বলবো এইদিকে। তো যাই হোক, এইখানে ঘোরাফেরা শেষ করে কিন্তু আমরা চলে যাচ্ছি, কারণ এই জায়গাতে তেমন কিছু দেখলাম না বেশি, কারণ আমি আগেই বলেছি যে এই জায়গাটা নতুন তৈরি করছে। তো যাই হোক, এখন আমরা অন্য জায়গায় যাব, মানে কিছু খাবো। আর এইখান থেকে বের হয়ে আগে আমরা চলে আসলাম আলু ভাজা খেতে। তো দেখা যাক আলু ভাজা খেতে কেমন লাগে, দেখতে পাচ্ছেন কিভাবে ভাজছে। তো এইখানে কিন্তু আমরা আছি 4 জন, বড় মিয়া, আমি, কাজল ভাই, ইয়ামিন, 4 জনই ঘুরতে এসেছি। সন্ধ্যা নেমে পড়েছে অলরেডি। তো আমাদেরকে দেখা যাক আলু ভাজা খেতে কেমন লাগে। আর আমি কিন্তু এইগুলা খাই নাই, তো দেখা যাক কেমন খেতে লাগে। তো খেতে কিন্তু মোটামুটি ভালোই। আর এইদিকে কিন্তু সবার খাওয়া শেষ, আর আমি এখন খাচ্ছি। তো আমি খেতে পারছি না, মানে আমি এগুলা খাই নাই কোনো দিন, আর আমি এগুলা খেতেও পছন্দ করি না, কারণ আজেবাজে জিনিস আমি খেতে পারি না, এটাই হচ্ছে মেন কথা। এইখানে কাজল ভাইয়ের সাথে সবাই সেলফি তুলছে, এর জন্য আমিও তার সাথে প্র্যাঙ্ক শুরু করে দিলাম। দেখেন কিভাবে প্র্যাঙ্ক করি। আপনার সাথে একটা সেলফি।
ভিডিও করছে সেলফি নেব অপমান করে লাভ আছে। ভালো আছো সবাই? এইখানে সবাই মিলে বলতেছে আমরা ঝালমুড়ি খাবো, তো আমি বললাম ঠিক আছে আপনারা খান, কারণ তখন আমি পাঁপড় ভাজা খেতে পারি নাই। আর এইখানে কিন্তু আবারও কিন্তু তার সাথে প্র্যাঙ্ক শুরু করে দিয়েছি, কিন্তু সে বুঝে নিয়েছে, এর জন্য হাসতে লেগেছে। আর এইদিকে আমিন বন্ধু বললো যে চলো তোমার সাথে একটা টিকটক করি। আমি বলতেছি ঠিক আছে করো। ওইখানে অনেক ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরির শেষে আমরা চলে আসলাম হোটেলে। তো এইখানে এখন খাওয়া দাওয়া করবো রাতের, আর অনেক রাত হয়ে গিয়েছে। আর আমাদেরকে এখন চলে যেতে হবে বাসায়, না হলে আমাদেরকে ভাবি অনেক বকাঝকা করবে। তো তাড়াতাড়ি খাই, তারপরে বাসায় যাই। এভাবে আমরা দিন শেষ করে চলে যাচ্ছি বাসা। অনেক ঘোরাঘুরি করলাম সবাই মিলে, মানে একসাথে 4 জন ছিলাম। তো অনেক ভালো লাগলো ঘোরাফেরা করতে। আর আমরা রাজশাহীতে কিন্তু ঘুরতেই আছি। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর পেজ হলে অবশ্যই ফলো করে দিন। আর অনেক সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করব। আর দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে রাজশাহী শহর। আর দেখেন এইটা হচ্ছে লাইটিং, আর এই রাজশাহী শহরটা ঝলমল, এর জন্যই কিন্তু রাজশাহী শহরটা ব্র্যান্ড। তো যাই হোক, আজকের মতো আল্লাহ হাফেজ।